5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারকে আমরা দাবি দাবাগুলো জানিয়ে আসছি। ঠিক আছে, আসলে আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে একটা কথাই বলতে চাই যে ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরেও কেন, কার ইন্ধনে, কিসের জন্য বারবার আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকারের জন্য আমাদের বারবার এই রাস্তায় নামতে হচ্ছে। তাহলে কি বৈষম্য দূর হলো? বৈষম্য কিন্তু দূর হলো না, বৈষম্যই থেকে গেল। আমরা এই নিয়ে 4 থেকে 5 বার এবং প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা স্মারকলিপি দিছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিছি, প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি আমরা জমা দিছি। এত কিছু করার পরেও যেহেতু আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা কিন্তু সবাই প্রশিক্ষিত এখানে, কিন্তু আমরা কিন্তু এই 16 বছরে আমরা কেউ কখনো আইন তুলে নেই নাই। আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের চাকরিকে ভালোবাসি, আমরা বিডিআরকে ভালোবাসি, যার কারণে আমরা কখনো, আপনারা কোনো নিউজে বলতে পারবেন না যে 16 বছরে একটা বিডিআর সদস্যের দ্বারা এই দেশের কোনো ক্ষতি হয়েছে। আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে আমাদের দ্বারা এই দেশ ও জাতির কখনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের উপর যে অন্যায় করা হয়েছে, আমাদের এই আপনাদের মাধ্যমে আমরা বারবার বলতেছি, আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে আমরা এর সঠিক বিচার চাই। যে দোষী, আমরা বলছি যে দোষী তাদের আপনার বিচার করেন, কিন্তু আমরা যারা নির্দোষ আছি, তাদের যে মানবতার 16 বছর জীবনযাপিত হলো, সেই 16 বছরের দায় কে নিবে? সেই 16 বছরের দায় কি এই সরকার নিবে? বিগত আমলের সরকার তো পালিয়ে গেছে, তারা তো সেই দায় নিবে না। তাহলে এখন যে মানবিক সরকার আছে তারা কেন কালক্ষেপণ করছে? তারা কিসের ইন্ধনে, তাদের পিছনে কোন শক্তির বলে, কিসের ভয়ে তারা আমাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দিচ্ছেন? আমাদের কেন বারবার এই রাজপথে আসতে হচ্ছে? পিলখানা হত্যার সময় আমার লোকাল ইউনিট ছিল 16 রাইফেল ব্যাটালিয়নের নেত্রকোনা। আমি সিগন্যালের একজন সৈনিক, আমি সিগন্যাল কোর্সের জন্য সংযুক্ত পিলখানাতে আসছিলাম।